একটা দেশে ৩ গ্রাম মিলায় একজন দেওয়ানি সাহেব আসাল। ওই দেওয়ানি সাহেবের কাছে ৩ গ্রামের সব মানুষের যে কোনো ধরনের মারামারি কাটাকাটি যে কোনো ধরনের বিচার আচার নিয়ে গেত। আবার ওই দেওয়ানি সাহেব ওই ৩ গ্রামের মানুষের সব ধরনের বিচার করত। আবার ওই দেওয়ানি সাহেবের কাছে যারাই বিচার নিয়ে গেত, দুপক্ষের তরফ থেকে ওই দেওয়ানি সাহেবের ঠিক মতন ঘুষ খাইতো। যে পক্ষের তরফ থেকে ওই দেওয়ানি সাহেবকে বেশি টাকা ঘুষ দিত, ওই দেওয়ানি সাহেব আবার ওই পক্ষের তরফে ঠিক মতন ভালো ভালো কথা কইতো, অন্যায়কে ন্যায় করে ওই তরফের মানুষকে জিতিয়ে দিত। এরকম করতে করতে তারপরে আবার দেওয়ানি সাহেব বাজার টাজার গেলে মাছ মাংস সবজি টবজি আনলে পাতা যেসমকে দোকানিরা পয়সা চাইতো, সেসমকে দোকানিকে ধমক দিয়ে বইয়ে দিত, এই কির পয়সা রে, পয়সা দিয়াম না। তারপরে দোকানিরা চোখ করে থাকতো আর ওইভাবে নিয়ে আইয়া পড়তো। এরকম করতে করতে দেওয়ানি মেলা দুনিয়া এগুলো বহুত বড় একটা দুনিয়া, এগুলো মেলা বাড়ি ঘর বানাইলো, বহুত বড় বড় দালান করে দিল। এরকম করতে করতে বহুত বছর কাটে গেল। আবার ওই দেওয়ানি সামনে তো কেউ কোনো প্রতিবাদ করে না, যে প্রতিবাদ করে তারে ঠিক মতন সাজা দেয়, ওই বিচারটা ঠিক মতন সাজা দেয় বহুত, তার জন্য কেউ কিছু কয় না, অনেক ডরায়। এমন করতে মানুষ ওই দেওয়ানির উপর মেলা মেলা অবক্ত হয়েছে মনে মনে, কিন্তু প্রকাশ্যে কারো কাছে কই আর না, কেউ কই আর না, বুঝছি না। এরকম করতে করতে কয়েক বছর গেল, যাওয়ার পরে হঠাৎ করে একদিন ওই দেওয়ানি সাহেব বাইতে প্রেশার স্ট্রোক করে মারা গেল। মারা যাওয়ার পরে সবাই শুনলো, শোনার পরে মানুষে কয় দেওয়ানি সাহেব তো মরে নাই, আজরাইল সাহেব মরছে, আমাগো আজরাইল সাহেব মরছে, সবাই এই কথা কয়। কারণ ওই যে মানুষের অত্যাচার করতো, অযথা মানুষের কাছে পয়সা নিত, এরকম করে করে যাই। তারপরে মানুষ সবাই মনে মনে আসে আর ভালো কয়, সবাই কয় যে আমাকে আজরাইল সাহেব মরছে, ভালো হয়েছে, সবাই খুশি হয়েছে, মানুষের সবাই খুশি হয়েছে, বুঝছেন না। তারপরে ওই দেওয়ানি সাহেবকে 3 গ্রামের কোনো মানুষই দেখবার জানা, কোনো সময়ই দেখবার জানা। বাইতে আবার 3 জন পোলা আছে, 3 পোলায় ঠিক মতন খালি ওই দেওয়ানি সাহেবরে নিয়ে কান্দাকান্দি করতেছে, মইরা গেছে গান পোলারা কানবো না, ঠিক মতন কানতাছে, কিন্তু কেউ কোনদিন দেখবার জানা, কেউ এটা বুঝতে পারতো না, কেউ কিছু কবার জানা। তারপরে এক টাইমে ওই দেওয়ানি সাহেবের একজন পোলা ওই বাপের বল থেকে উঠাই নিয়ে গ্রামের মানুষের কাছে গেল, যে কয় যে আমাকে বাবার এমনি আমরা দোয়ার নাকবো, মাটি সাটি দেন আপনারা নন যাই। তখন মাইসে ওই দেওয়ানি সাহেবের পোলারে কয়, কে তোমার বাবারে তোমরা মাটি দাও গা, তোমরা এই করো গা, টেহা আছে টেহারে দিয়ে এই করবার কও গা, ঘুষ আছে ঘুষ দিয়ে করবার কও গা। এরকম করে করে কথা কয়ে আর দেওয়ানি সাহেবের পোলা ঠিক মতন কান্দে। তবে কাইনে থাক বাড়িতে ঘুরে গেল গা, কেউ গেল না, কেউ কেতাছে না। যখন ধোয়াইবো মাটি সাটি দিব কিচ্ছু, কেউ কোনো মাটি যাবে কেউ চাপে না। এরকম করতে করতে 2 দিন পার হয়ে গেল, তাও কোনোদিন কেউ চাপে না। তারপরে আমি কি করবো, এরকম করতে করতে পোলারা 3 পোলাই মিলাই ঠিক মতন মাটি সাটি করলো, আমরাই যা পারে দুইয়া শুইয়া কে আমরাই মাটি সাটি কবর ছবর দিল। কিন্তু 3 গ্রামের একজন মানুষও ওই দেওয়ানি সাহেবরে 2 বার গেল না, দেখ পারও গেল না, মাটি দিবার গেল, জানা যায়ও গেল না। যাই হোক, আমার এই গল্পর জড়িয়েতে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে অনেক অনেক দেওয়ানিরাই আছে যারা নাকি ঘুষ ছাড়া টাকা ছাড়া কিছুই বোঝে না, মানুষকে অত্যাচারভাবে টাকা নিয়ে বা মানুষকে ধমক দিয়ে বস্তু বানিয়ে নিয়ে এরকমভাবে চলে আর তারপর নিজের বাড়িঘর দালান কোঠা বানায়। কিন্তু ওই দেওয়ানি সাহেবরা নিজের ভবিষ্যতের কথা কোনো সময় ভাবে না, নিজের কথা একটুও ভাবে না, বুঝছেন না। আমি তেমন সব দেওয়ানি সাহেবকে